ইসলাম রে বন্ধ করতে চাইছো? ইসলাম রে নিবাইতে চাইছো? তোমার আগে তুমি তো লেডি ফেরাউন, তোমার আগে জন্ডিস মার্কা ফেরাউনেরা চাইছে। ফেরাউন চেয়েছে, নমরুদ চেয়েছে, কারুন চেয়েছে, হামান চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত তাওহীদের চারাককে নির্বাপিত করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কত ষড়যন্ত্র করেছে, কেউ নিবাইতে পারছে? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে মধ্যে মুজাহিদেরা, মুসলমানেরা অদ্যপদ পর্যন্ত এসেছি। মুসলমানদের মস্তিষ্ককে, মাথাকে বাতিলেরা কোনোদিন নোয়াইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে নামানো যাবে না। ঠিক না? আমিরা যখন পান করার জন্য যখন মুখের কাছে নেবে, মুখের কাছে এত গরম থাকবে, এত তাপ থাকবে, এত পানির প্রচন্ড তাপ হবে। ওই তাপের কারণে গোটা চেহারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কি ভয়ঙ্কর পরিণতি হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নাই, হামিমা, এই ফুটন্ত গরম পানি যখন পান করবে তারা, পান করার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে পান করবে। কিতাবের ভিতরে আসছে, আর পিছনের রাস্তা দিয়া তাদের পেটের ভিতরে থাকা সমস্ত নারী বুড়ি, সমস্ত যন্ত্রাংশ, আল্লাহর দেওয়া সব কিছু গলে গলে পানি হয়ে পিছনের রাস্তা দিয়া বেরিয়ে যাবে। কি করুণ পরিণতি হবে জাহান্নামীদের! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ফুটন্ত গরম পানি নয়, আর তাদের তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গাসসাক বলা হয় শরীরের যে জায়গাটায় পুড়ে যায়। পুড়ে যাওয়া শরীর দেখেছেন কখনো? যেখানে পুড়ে যায় মানুষের শরীর, অথবা যেখানে নানান কারণে পচে যায়, অথবা যেখানে পচন ধরে, ওই জায়গা দিয়ে দেখবেন আপনার পুজ নাই, এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়। আমাদের বরিশাল এটাকে বলে আপনার কলতানি বলে। আপনাদের দিকে কি বলে জানি না। হ্যাঁ, কলতানি বলে, কি বলে? কষানি। কষানি, মাশাআল্লাহ, যশোরের ভাষা খুব সুন্দর। কি বলে? কষানি। এই কষানির মতো বের হয়। আল্লাহ বলেন ওয়াগাসসাকা, তাদের তৃষ্ণা নিবারণের জন্য ওই শরীরের পচা জায়গা থেকে সেই কষানি বা কলতানি, সেই পচা পানিও তাদেরকে পান করতে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আবার কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা, এই পাপিষ্ঠরা, আল্লাহদ্রোহী শক্তিকে জাহান্নামে তাদেরকে তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে ইল্লা মিন গিসলিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে শরীর থেকে, পচা জায়গা থেকে উপরে মুখের মতো হইয়া ভিতরে টিপ দিলে যে সাদা যে পুষ বার হয়, এটাকে গিসলিন বলে। এই গিসলিন নামক পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দেওয়া হবে? শোনো, এই জাহান্নামীরা দুনিয়াতে কাউকে ক্ষমতায় পায়া, ক্ষমতার চেয়ারে বসে মানুষকে মানুষ বলে মনে করে নাই, ধরাকে সারা জ্ঞান করে নাই, যা খুশি তাই করেছে। এই যশোর, মাগুরা, সাতক্ষীরা, এরপরে আপনার কলারোয়া, সাতক্ষীরা সদর, শ্যামনগর, গাবুরা, বুরুলিয়া, জিকরগাছা, এরপরে আপনার এদিকে ঝিনাইদা, কোটচাঁদপুর, এমন কোনো জায়গা নাই যেখানে মানুষদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয় না। ঠিক কিনা? কত অত্যাচার করেছ, নির্যাতন করেছ। ভীষণ ছিল, বলতো না আমাদের ভীষণ 41। কত সাল? 41। আহারে, ভীষণ ভীষণ করো না, ভীষণ করো, ভীষণ করো। তোমাদের ভীষণ তো ভীষণ নয়। আনা আন্তা তুরিদ আনা গুরিদ, তুমিও চাও আমিও চাই। ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহু আকবার। তোমার চাওয়া আমার চাওয়া কোনো চাওয়াই নয়, আমার মালিক যা চান তাই হয়। দুনিয়ার কোন মানুষের চাওয়া চাওয়া নয়, চাওয়া হচ্ছে কার? যাওয়ার 3 দিন আগেও এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে
ব্যান করে দিল, বন্ধ করে দিল, মনে করছে ইসলাম রে চূড়ান্ত পর্যায়ে ইসলাম রে শেষ করে দেব। কারণ বড় বাইরে যদি বন্ধ করা যায় ছোটখাটো গুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ওগুলা ভেস্কি দিলেই, বড়টা যদি বন্ধ করা যায় ওগুলা ভেস্কি দিলেই যথেষ্ট, আর বন্ধ করতে সময় লাগবে। ইসলাম রে বন্ধ করতে চাইছ, ইসলাম রে চিনিবাইতে চাইছ, তোমার আগে তুমি তো লেডি ফেরাউন, তোমার আগে জন্ডিস মার্কা ফেরাউনেরা চাইছে, ফেরাউন চেয়েছে, নমরুদ চেয়েছে, কারুন চেয়েছে, হামান চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত তাওহীদের চারাককে নির্বাপিত করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কত ষড়যন্ত্র করেছে, কেউ নিবাইতে পারছে? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে মধ্যে মুজাহিদেরা, মুসলমানেরা অদ্যবধ পর্যন্ত এসেছি। মুসলমানদের মস্তিষ্ককে, মাথাকে বাতিলেরা কোনোদিন নোয়াইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে নামানো যাবে না। ঠিক না? সতে জাকা রাহা হ্যায় अजल से तायम रोज, सते जाका रहा है अजल से तायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बू लहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা তাদের সাধনাই ছিল, চেষ্টাই ছিল, গোটা জীবনভর চেষ্টা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত তাওহীদের চারাককে মক্কার মরুপ্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, আর জ্বলতে দেবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদ করেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা চায়, ওরা কারা? নমরুদ চাইছে, কারুন চাইছে, হামান চাইছে, ফেরাউন চাইছে, আবু জাহেল চেয়েছে। আজকে আর আবু জাহেল নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা হাসিনার মতো জালেমদের মধ্যে ঘুরে বেড়ায়। ঠিক না? সুতরাং ওদের চাওয়া কশ্চিন কালেও বাস্তবায়ন হবে। ইসলাম থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। যেদিন ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, মুমিন থাকবে না, মুসলমান থাকবে না, ওদিন আর দুনিয়াও থাকবে। সম্মানিত হাজিরিন, সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের অনেক ভাইরা ছিল, কয় হুজুর দেখা হইলে কইতো, হুজুর জীবনে কি আর বাংলাদেশে সূর্য উঠবে? কথা বোঝেন না আপনারা? আমি বলতাম যে ভাই, এত অধৈর্য হলে তো চলবে না। নবীরা কত পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমাদের অনেক ভাইদের তো ঈমান চলে গেছিল, বাতিলের সাথে আতাত কইরা কইরা মিলতেও ছিল না। আমাদের সাথে দেখা হইলে মোসাফা পর্যন্ত করতো না। নোমানি সাহেব জামাত ইসলাম করে, যদি মোসাফা টোসাফা করি, দেখা সাক্ষাৎ করি জামাতের রোকন, তাহলে না কি জানি বিপদ হয়, ছিল না? আর এখন পরিস্থিতি উল্টে যাওয়াতে একখান সেলফি যদি তুলতে পারে খুব মনে করে সৌভাগ্যবান। ঠিক কি না ভাইরা আমার? দিনের তিলকালা ইয়ামুন দাউলুহা বাইনান নাস, এইভাবে পরিবর্তন করে দেন কে? সুতরাং ভুলে যাবেন না। আবার দেখেন নতুন নতুন করে যারা ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করেন, শয়তানি করেন, মস্করা করতেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। ঠিক কি না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ভুলে যাবেন না বুবুর কথা। ইসলামের বিরোধিতা করার কারণে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বুবুর এই দশা হয়েছে। ঠিক কি না? আপনারাও যদি ইসলামের গায়ে হাত দেন, যেভাবে শুরু করতেছেন, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী কন, কত কিছু কন, মিয়া সাহেব, হারুন মিয়া, আপনি যে আবার সেই আমাদের ওই হারুনের মতো হোটেল খুলে বসছেন, আপনি তো হাসিনার পাঁচাটা গোলাম। ঠিক কি না? আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কোন সহজে এত বড় কলিজা কে দিল আপনারে? কলিজা মুখের জিহ্বা লাগাম
মাথাই না খুলে বেড়াবো ফাজলামি কথাবার্তা বলবে, ঠিক কিনা? মুসলমান সহ্য করবে না, বরদাস্ত করবে না। মুসলমান আবার তোমাদের বিরুদ্ধে হাসিনার মতো উঠে পড়ে লাগবে, ঠিক কিনা? আগে থাকতে সতর্ক হও, সতর্ক হও। নসিব তুমি যে কোন বেটা হাসিনার প্রশংসা কইরা কইরা সংসার থেকে তার পক্ষ থেকে হাদিয়া নিয়া আখের গুছাইছো মিয়া সাহেব। কলিজার মধ্যে ভয় ধরছে। নুরুল ইসলাম বুলবুল থাকতে তোমার এই চাঁপাইনবাবগঞ্জের লোক লাস্ট টিকিট ধরায় দেবে। তুমি আর তোমার বউ মিল্লা যে লাগছো এর পিছনে কারণ আছে, ঠিক কিনা? আল্লাহ আছে, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যদি উল্টাপাল্টা কাজ করো, তওবা যদি না করো, শিক্ষা যদি না নাও, পরিণতি এত ভয়ঙ্কর হবে। হাসিনার তো মামুবাড়ি ছিল, তোমার কিচ্ছু থাকবে না, তোমাদের কিছু থাকবে। সতর্ক হই, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলি আমিন। রাগ করছেন আপনারা? ইসলাম আলেম ওলামাদের বিরুদ্ধে যেখানে কথা বলতে পারবেন সেখানে প্রতিবাদ করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 24-এর আন্দোলনে ছেলেরা আমাদের শিখাইয়া গেছে, জান দিয়া ১৫০০-এর উপরে লোকে শহীদ হয়েছে এই শুধুমাত্র জালেমের বিরুদ্ধে দাঁড়াইয়া, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা জাযাআন ওয়াফাকা, ওদের যে কর্ম, যে কাজ করেছে সেই কাজের আচ্ছা প্রতিদান হলো এই আযাব এবং এই ধরনের পানীয়, এই ধরনের খাবার, ওদেরকে গাসসাক এবং হামিমা এবং গিসলিন, এই সমস্ত আপ্যায়ন ওদের জন্য, ওদের সমস্ত কাজের প্রতিদান। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে জুলুম করেন না, জুলুমকে আল্লাহ তাআলা নিজের উপরে হারাম করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার উপরে জুলুম করাটা, আমি আল্লাহ বান্দার উপরে জুলুমকারী নই। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আবার বলা হয়েছে, ওয়ালা ইউযলামুনা নাকিরা। আল্লাহু আকবার। খেজুরের যে বিচির উপরে যে ছিদ্র থাকে, ওই ছিদ্র পরিমাণ জুলুম আল্লাহ তাআলা বান্দার উপরে করেন না। সামান্যতম কিঞ্চিত পরিমাণ জুলুম আল্লাহ বান্দার উপরে করেন না। বান্দা কেন জাহান্নামে যাবে? ওরা জাহান্নামে যাওয়ার কারণ হলো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাআলা বলছেন, ওরা হিসাবের আশা করত, ওরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা ওরা পোষণ করত। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা মাথায় রাখতে হবে, যাকে ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। পরকালীন জবাবদিহিমূলক জীবন আমাদেরকে যাপন করতে হবে, ঠিক কিনা? মন চাহি জীবন যাপন করতে ইমানদার পারে? ইমানদার মালিক চাহি, রব চাহি জীবন ইমানদার যাপন করবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয় বলি আমিন। ওরা জাহান্নামে যাওয়ার আরো কারণ হলো, وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আমি আল্লাহর আয়াতসমূহকে চরমভাবে ওরা অস্বীকার করত। আমি আল্লাহর আয়াতসমূহকে চরমভাবে ওরা মিথ্যা প্রতিপন্ন করত। আল্লাহর আয়াত সামনে দেখত কিন্তু মানত না। কিয়ামতের ময়দানে এই পাপিষ্ঠদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সব আমাদেরকে জানায় দিয়েছেন, সব আমাদেরকে শোনায় দিয়েছেন, আমরা যেন সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারীগণ যায় নাই? নবীগণ যায় নাই? মুরসালিনগণ যায় নাই? উলামায়ে কেরামের মুখ থেকে কি এই জাহান্নামের বিভৎস আলোচনা কি তোমরা শোনো নাই? আলাম ইয়াতিকুম নাযীর। সেদিন তারা বলবে, ক্বালু
বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে হ্যাঁ, বালা শব্দের অর্থ হলো, ইংরেজিতে বলে হয় নট, কেন নয়? অবশ্যই আমাদের মাঝে নবীগণ এসেছেন, মুরসালিনগণ এসেছেন, ওলামায়ে কেরামের জবান থেকে জাহান্নামের আলোচনা শুনেছি ঠিক, কিন্তু আমরা কি করেছি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কিছুই এইরকম কিছুই নাজিল করে না। তার মানে হলো তারা সত্যকে অস্বীকার করেছে দুনিয়াতে, আলেমদের কথায় কোনো কিছু ভ্রুক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারা অনুশোচনা করবে, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। এই কথাগুলো কার? এই কথাগুলো সব কার? লাউ হলো হুরুফে শারতিয়া, উলামায়ে কেরাম যারা আছেন ওরা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, যদি আমরা শুনতাম, এর মানা হলো যদি আমরা মানতাম, আও নাকিলু যদি আমরা বুঝতাম, অনুধাবন করতাম, আলেমদের কথাগুলো যদি অবজ্ঞা না করে, অবহেলা না করে যদি মাথা খাটাইয়া বুঝতাম আর যদি দুনিয়ার জীবনটা ওইভাবে চালাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই ভয়ঙ্কর সাঈর, এই দোজখের আমাদেরকে অধিবাসী হওয়া লাগতো। কিন্তু সেদিন তাদের এই সব অনুশোচনা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে যাবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ধরো, গ্রেফতার করো, খুঁজো, অ্যারেস্ট দেন, এদের গ্রেফতার করো, ফাগুল্লু ডান্ডা বেরি পড়াও। কি পড়াও? দুনিয়াতে মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমেরে কোমরে দড়ি বান্দা বান্দা আদালতে ঘুরাইছো, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেমেরে ডান্ডা বেরি পড়ায়া পড়ায়া আদালতে ঘুরাইছো, কিডনি ড্যামেজ, কিডনি নষ্ট করে দিছো, কিডনির ভিতরে ইনফেকশন ধরায় দিয়েছো, সাইফুল্লাহ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের হাতে পচন ধরায় দিয়েছে এই বেরি পড়াইয়া, করছে না? সেই বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হযরতুল আল্লাহ মাওলানা আব্দুস সুবহান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটারে জান্নাতের নূর দিয়া মুনাওয়ার করে দেন, বলি আমিন। মারা যাওয়ার পরেও কোমর থেকে দড়ি খোলো নাই, হাত থেকে দড়ি খোলো নাই। আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন। আল্লাহ কিয়ামতে বলবেন খুজু, পরে ধর, পাকড়াও কর, ফাগুল্লু। ফাগুল্লু শব্দের অর্থ হলো শিকলাবদ্ধ করা। আমি মডিফিকেশন করে বলেছি ডান্ডাবিরি পরানো। আল্লাহ বলবেন ডান্ডাবিরি পরাও, শিকলাবদ্ধ করো, এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, এর জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউযুবিল্লাহ। দুনিয়াতে মৌলবীরে কয় হাত দড়ি দিয়ে বাঁধছো? কয় হাত দড়ি দিয়ে বাঁধছো? কি রশি দিয়ে বাঁধছো? কি শিকল দিয়ে বাঁধছো? তোমারে বাঁধা হবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তোমারে এক গজ আর দুই গজ নয়, জাহান্নামের আগুনে পোড়ানো শিকল দিয়ে তৈরি করা সেই রশি দিয়ে তোমাকে বেঁধে ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে আল্লাহ তাআলা মুকদ্দাম করেছেন সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে আল্লাহ বলবেন এর জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউযুবিল্লাহ। কি কারণ? কারণ আছে না নাই? বিনা কারণে আল্লাহ জাহান্নামে দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, জাহান্নামে দেওয়ার কারণ হলো এই সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়ই ওরা আল্লাহর উপরে, মহান মালিকের উপরে ঈমান আনে। ২ নম্বর কারণ ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয়। নিজেরা তো দেই নাই, বরং এতিমটা জনমের খাওয়া খাইছে, খাইছে না? এতিম মিসকিন অসহায়টা যেমনে পারে নামে বেনামে, এই নামে সেই নামে জনমের খাওয়া খাইয়া এরপরে হাসিনা বক্তব্য দিত, বক্তৃতা দিত যে আমি ডাইল আর আলু ভর্তা আমার জন্য ভালো, যথেষ্ট। আল্লামা ইকবাল চমৎকার করে বলতেন, কি বলতেন?
দেখেন না দরভেশ আছে না, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা, বাইরে এলে রাস্তায় বাইরে এলে হাঁটলে মনে হইতো যে আল্লাহ একটা আকাশ থেকে পড়ছে। চরিত্র এত নোংরা। ওর ওই ওই টাকা পয়সার চরিত্র তো আপনারা জানেন, আসল চরিত্র মনে হয় জানেন না। ও আর কলিগের বৌরে পর্যন্ত ভাগায় নিয়ে আসা আকাম করছে, সেই কামও সারছে। এই এত বড় বেয়াদব এরা। আর এদের পিছনে যারা দৌড়াইতো, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠ্যাঙ্গাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন কে? চরিত্র দেখেন না এক একজনের। 1000 কোটি টাকা ছাড়া কোনো গল্প নাই, 1000 কোটি টাকা ছাড়া কোনো। এই এক সালমান এফ রহমান গোটা ব্যাংক, বিমা, সমস্ত অর্থ ব্যবস্থা, অর্থ প্রতিষ্ঠানকে সব ধ্বংস করে দিয়ে সব পাঠাই দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ ধরবেন কিয়ামতের দিন। ওদের টাকা ওদের বাঁচাইতে পারবে? এখন বাঁচাইতে পারতেছে? যত ভিতরে যাই হোক ওদের লোকজন আছে, এটা আমরাও বুঝি। খাবার দাবার ভালো খায়, পোশাক আদি ভালো পরে, এটা আমরাও বুঝি। আদর কদরে আছে, কারণ হাসিনার প্রেতাত্মাগুলো এখনো পদে পদে ঘুরে বেড়ায়, ঠিক কি না? আছে না নাই? এগুলো এত সার্চ করা, এত বের করা সম্ভব না। এরা আছে বলেই ওরা রাজার হালতে আছে। সেদিন দেখলাম ওই একটা টাক্কা ছিল না কামরুল্লাহ, হ্যাঁ, আহা, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে কি গালি দিত, সাইদি সাহেবকে কি গালি দিত। আহারে ছাগল, যদি আকল থাকতো, ইসলাম থাকতো, দিন থাকতো, মোটেও যেই বেটা 50 বছর কোরআনের ময়দানে তাফসীর করেছেন, যার হাতে 1500-এর উপরে মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, সেই লোকটারে দাও গালি। আল্লাহ আছেন, আল্লাহ ধরবেন, আল্লাহ বলবেন মা আগনা আন্নি মালিয়া, ওর টাকা পয়সা আজকে ওর কোনো উপকার করতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, ওর ক্ষমতা সব শেষ। ওরে ধর, গ্রেফতার কর, পকড়াও কর, ডান্ডাবেরি লাগা, জাহান্নামে নিক্ষেপ কর। মিয়া সাহেব দুনিয়াটা ভালো করে চইলেন, বুঝা শুনে চইলেন। সামান্য রং তামাশা 60 বছর, 80 বছর, 70 বছরের জিন্দিগিতে যদি মনসাহি জীবন চালান, আর যদি ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই হিসাবের কামনা যদি না করেন, পরিণতি ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? পরকালের পরিণতির কথা বিশ্বাস করেন তো আপনারা? কারা কারা করেন হাত দেখতেছেন? আল্লাহ যেন আমাদের আরো ঈমান মজবুত করে দেয় বলি আমিন। কারণ ইমানদার পরকালের উপরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস করবে, ঠিক কিনা? কবরের আযাব আছে বিশ্বাস হয়, জাহান্নাম আছে বিশ্বাস হয়, উলসেরাত পার হইতে হবে বিশ্বাস হয়, বিচার হবে, ফয়সালা হবে বিশ্বাস হয়। আল্লাহ যেন ঈমানটা মজবুত করে দেয় বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিল্লাবা وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আল্লাহু আকবার। সব কিছু স্পষ্ট ফলকের ভিতরে লিপিবদ্ধ করে রাখবেন কে? এই যে আমি এতক্ষণ ধরে যেই বক্তব্যগুলো দিলাম, যেই কথাগুলো বললাম, আমার সামনে ক্যামেরা আছে না নাই? যা বলেছি দাড়ি কমা সেমিকোলন সব এখানে রেকর্ড হয়েছে না হয় নাই? সব সম্মানিত হাজিরিন, এই কথা যেমন বিশ্বাস করেন মানেন, আপনার আমার ঘরের পিছনে এর চাইতেও ডেঞ্জারাস 1000 গুণ পাওয়ারওয়ালা ক্যামেরা সেট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি كتابا يلقاه منشورا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঘরের সাথে ঘরের পিছনে এমন এক ঘটলি, এমন এক যন্ত্র আল্লাহ সেট করে দিয়েছেন, বান্দা তুমি যা করো 24 আওয়ার্স, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড অফ ইউর লাইফ, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করেন কে? কিয়ামতের দিন এই রেকর্ডকৃত সব বের করে দিবেন কে? বান্দার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে।
বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা পড়ো, তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। আমাদের বরিশালের ভাষায় কয় টাসকি খেয়ে যাবে, এমন আশ্চর্য হয়ে যাবে। বান্দা আশ্চর্য হয়ে বলবে এই কোরআনে আল্লাহ সব শোনায়া দিয়েছেন, সব জানায়া দিয়েছেন যেন আমরা সতর্ক হই। বান্দা বলবে ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা দেখে আশ্চর্য হয়ে বলবে হায় আমার ধ্বংস, অনির্বাচ্য আমার ধ্বংস। কিয়াত কিতাবের ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর যে অপরাধগুলো করছিলাম, রুমের দরজা বন্ধ করে দিয়া, মা দেখে নাই, ভাই দেখে নাই, বাপ দেখে নাই, মোবাইলের ভিতরে ফেসবুকে যাইয়া, মেসেঞ্জারে যাইয়া গভীর রজনীতে কার সাথে সেটিং আর ফেটিং করেছিলাম, সব তো এখন দেখা যায়। ইউটিউবে সার্চ দিয়া, গুগলে সার্চ দিয়া কোথায় কোন কোন সাইডে ব্রাউজিং করেছো সব ভিডিও আকারে তুলে ধরবেন কে? দুনিয়াতে তোমার লজ্জা লাগে, বাপ দেখুক, মা দেখুক, এটা তুমি চাও না। সেদিন সেই ময়দানে শুধু তোমার বাপ আর মা নয়, বাবা আদম থেকে শুরু করে শেষ লোকটা পর্যন্ত পৃথিবীর সব সেখানে উপস্থিত। সকলের সামনে তোমাকে বলা হবে ইকরা কিতাবাক। আল্লাহু আকবার। সেদিনকে লজ্জা লাগবে না? तमाम पृथिवीर समग्र मानव गोष्ठीर सामने बला हबे इकरा किताबाक, तुमी तोमार আমলনামা पढ़ो। সুতরাং এই কথাগুলো মনে রেখে অপরাধ করা যাবে। সকল অপরাধ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। আজকে আমাদের তরুণ সমাজ, শুধু তরুণ নয়, আবাল বৃদ্ধা বনিতা সব সমানে মোবাইলে আসক্ত, ঠিক কিনা? গভীর রাত্রে ঘুমাইতে যাই আমরা, আমাদের তো অভ্যাস খারাপ। রসুলুল্লাহ ঘুমাইতে যাইতেন, এশারের পর বিছানায় শুয়ে পড়তেন, এশারের পরে তেমন একটা কারোর সাথে কথাও বলতেন না। আর আমরা এশারের নামাজ কইরা হয় আমাদের সন্ধ্যা, বাসায় যাইয়া খোঁজ গল্প কইরা, এরপরে যখন বিছানায় যাইয়া 2-3 ঘন্টা অন্তত পক্ষে মোবাইল শরীফ না টিপলে আর আমাদের ঘুম আসে। এরপরে টেপতে গান শুনতে ভিডিও দেখতে তারপরে কপাল পোড়াটা ঘুমায়। তোর যদি ওই অবস্থায় মরণ হয়, গান শুনতেছিস, গান শোনা অবস্থায় যদি মালাকুল মউত তার ডিউটি পালন করে, তাহলে পরিণতিতে তোমার কত ভয়ঙ্কর হবে চিন্তা কর। যেই উলঙ্গ নগ্ন দৃশ্যগুলো দেখো, অবলোকন করো, নাটক, সিনেমা, হাবিজাবির যা জনমের মতো গেল, যদি ওই অবস্থায় তোর মরণ হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, যদি মারা যাইস, তোকে কিয়ামতের দিন পরিণতিটা কত ভয়ঙ্কর হবে চিন্তা করো না? মাথায় আসে না? আল্লাহ তাআলা বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কি ব্যাপার? রহমত নাজিল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে রাখবেন সব বান্দার সামনে। শুধু ক্যামেরায় যে ধরে রাখবে তা নয়, এই ক্যামেরাগুলোর পিছনে ক্যামেরাম্যান আছে না? নাই? এরা কত কষ্ট করে এই কথাগুলো প্রচার করে, অনেক কষ্ট করেন এরা। অনেক বক্তার আছে ক্যামেরাম্যানদেরকে ধমকায়, এই করে সেই করে। আরে মিয়া, আপনি এখন বড় হইয়া তারপরে ধমকান এই ক্যামেরাম্যান, এরা আমার কথাগুলো এখন আপনারা সামনে শুনতেছেন, সব মিলিয়ে 500-700 লোক হইতে পারে, কিন্তু এই কথাগুলো, আমার কথাগুলো সব হাজার হাজার বিলিয়ন লোকেরা শুনে এদের কল্যাণে, ঠিক কিনা? অসংখ্য অগণিত যুবকেরা ফোন দিয়া কয়, হুজুর আপনার কথা শুনে নামাজ ধরেছি, আপনার কথা শুনে দাঁড়িয়ে রেখেছি, আপনার কথা শুনে ইসলামী আন্দোলনের পথে আসতে শিখেছি, আপনার কথা শুনে আগে ইসলাম বিরোধী ছিলাম, বাম করতাম, রাম ছিলাম, এরপরে নানান কিছু করে বেড়াইছি, আজকে ইসলামের, আজকে কোরআন পড়ি, হাদিস পড়ি, রাসূলুল্লাহর জীবনী পড়ি, জীবনটারে পাল্টাইয়া দিছি। আছে না নাই? আছে না নাই? এখানে শত শত মানুষ, একজন কার কর্ণকুহরে এই আয়াতগুলো কোরআন আরবে তা তো বলা যায় না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন বলি আমিন। আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখবেন, সব আবার সংরক্ষণের জন্য আল্লাহরও ক্যামেরাম্যান আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন,
নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষকগণ রয়েছে, তোমরা যা করো সব তারা সংরক্ষণ করে রাখেন। সুতরাং মন্দ কাজ করা যাবে। কোরআন শরীফ আসছে, সময় নাই, সূরা লোকমানের ভিতরে হযরতে লোকমান কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিয়েছেন, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, যদি অন্যায় করো এমন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন এমন যদি অন্যায় করো জমিনের গর্তে লুকাইয়া, আকাশে লুকাইয়া, তাহলে কিয়ামতের দিন সেই অন্যায়গুলো আল্লাহ তাআলা তোমার সামনে নিয়ে আসবেন। আল্লাহ হচ্ছেন লতীফ, সূক্ষ্মদর্শী, অতিশয় সূক্ষ্মদর্শী, সকল ব্যাপারে তিনি অবগত। আল্লাহু আকবার। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাজুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে তোমরা জনমের মতো স্বাদ আস্বাদন করো। ফাজুকু, জনমের মতো স্বাদ আস্বাদন করো। দুনিয়াতে হুজুরদের কথা মজা লাগে নাই, আলেমদের কথা তো শোনোই নাই, বরং আলেমদেরকে তোমাদের মতের উল্টা গেলে জনমের মতো সাইজ করছো, নানানভাবে অত্যাচার করছো। ফাজুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে তোমাদের আযাব বাড়বে বই, কমানো হবে। আল্লাহ তাআলা সেই কঠিন আযাব থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন আল্লাহ করেন, বলি আমিন। বিশ্বনবী বলতেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবা, তখন হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস, যেখান থেকে জান্নাতের সমস্ত ঝর্ণাধারা, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের সূচনা, যেখান থেকে সব ছড়িয়ে পড়ে অন্যান্য জান্নাতে, আল্লাহ যেন সেই জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করেন, আমিন। আজ আর নয়, এই ভাঙা কণ্ঠে আমার মতো অযোগ্য মূর্খ লোকটার কথা এতক্ষণ যারা ধৈর্য সহকারে শুনেছেন, আল্লাহ যেন আপনাদেরকে আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমাকে সহ কোরআন এবং সুন্নাহর হক কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিলাদের, পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য যে ওয়াজ আমি করেছি, এই ওয়াজ কি পুরুষের একলার জন্য? এই ওয়াজ কাদের জন্য? পুরুষ মহিলা সকলের জন্য। জান্নাতে কি খালি আপনারা একলারা যাইতে চান? হ্যাঁ, জান্নাতে পুরুষ মহিলা সবাই যাইতে চায়। আমার মা বোনেরা আমল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি পড়ে? 5 ওয়াক্ত সালাত পড়ে, ও সামাত শাহরাহা, রমজানে রোজা রাখে, এরপরে ও আহসানাত ফারজাহা, তার ইজ্জত আবরু এগুলোকে কি করে? হেফাজত করে, সংরক্ষণ করে, তাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মহিলাকে বলবেন তোমার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা, সেই দরজা দিয়ে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, বলি আমিন। স্বামীদের আনুগত্য করবেন। আজকে সমাজের আমাদের সংসারগুলো ব্রোকেন ফ্যামিলি হয়ে যাচ্ছে দিন দিন। প্রতিদিন যে পরিমাণ ডিভোর্স হয়, আর সেদিন একজন এই বলতেছিলেন যে পরিমাণ ডিভোর্স বাংলাদেশে বাড়তেছে দিন দিন, এর পিছনে দুনো, পুরুষও দায়ী, নারীও দায়ী। তবে সবচাইতে বেশি কারণ হলো নারী। সবচাইতে বেশি কারণ কি? আমার মা বোনেরা, আমি আপনাদেরকে ছোট করছি না, আপনারা ভাববেন, চিন্তা করবেন, ভেবে দেখবেন কি পরিমাণ না অন্যায় আমাদের থেকে হয় আমাদের। সুতরাং আমরা স্বামীদের আনুগত্য করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর যত্ন নেবেন। আপনার স্বামীর যত্ন যদি আপনি নেন, পরিপূর্ণ যত্ন। হ্যাঁ, কিছু পুরুষও আছে এমন যারা অমানুষের মতো স্ত্রীদেরকে দাসীর মতো ব্যবহার করে, আছে না? নাই? আছে, এমন কিছু পুরুষও আছে, তাদের কথা ভিন্ন। তবে পুরুষদেরকে ভালোবাসা দিয়ে আটকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের কর্তৃত্ব করবে। কিন্তু আপনি যদি আল্লাহর আইনের বিপক্ষে যাইয়া আপনি যদি স্বামীরে কন্ট্রোল করতে চান, কর্তৃত্ব করতে চান, তাহলে ফাসাদ তো ওখানেই লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন, আমরা যেন স্ত্রীরা স্বামীদের হক যেন বুঝতে পারে, স্বামীরা যেন স্ত্রীদের হক ব্যাপারে সচেতন হতে পারে। উভয়ের অধিকার যদি আমরা সংরক্ষণ করতে পারি, উভয়ের প্রতি সম্মান যদি প্রদর্শন করতে পারি, তাহলে আমাদের সমাজটা সুন্দর সমাজ হবে। নারীদেরকে কোরআন হাদিসের ভিতরে নারীদেরকে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। নারীকে বলা হয় ইদারাতুল মানাজিল, গৃহ নির্মাতা। সুবহানাল্লাহ। নারী হচ্ছে কি? গৃহ নির্মাতা। নারীর কত কাজ। এই দেখেন, আমি গ্রামগঞ্জে, এলাকা, মহল্লা চৈশে বেড়াই। আমার দুইটা সন্তান, এই যে আমার সন্তানদের লেখাপড়ার খোঁজ আমি রাখতে পারি না, কারণ আমার কাজ হলো বাহিরে।
তার কাজ ভিতরে সে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, কত কষ্ট কত পরিশ্রম করে, বাচ্চাগুলোকে স্কুলে মাদ্রাসায় পাঠায়, এরপরে আবার তাদের লেখাপড়ার দিকে খেয়াল করে। এই যে পরিশ্রমগুলো মহিলারা আরও বেশি করে। আপনি পুরুষ মানুষ হয়েছেন বললা নিজে নবাবজাদা নসরুল্লাহ খান নয়, স্ত্রীকে সাহায্য করেন। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেও আম্মা জান আয়েশাকে তরকারি কোটার কাজেও সাহায্য করেছেন। আল্লাহু আকবার। জুতা পুরুষ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া সাহেব, আপনি একেবারে কেমন হইছেন, মশারিটাও টানাইতে পারেন না, পানিটাও ঢাইলে খাই না, আছে না? আবার কিছু কিছু উল্টাও আছে, কিছু কিছু উল্টাও আছে, আছে না? বউ সারাক্ষণ টেলিভিশন, আপনার এখন তো মোবাইল, ফেসবুক, সিরিয়ালটা এখন একটু কমছে, একটু কমছে, ঠিক না? এখন গেছে টিকটকে, এখন গেছে ফেসবুকে। যত বউর এই অ্যাকাউন্টটা ভুলও করেন না পুরুষেরা। আজকে আমার মা বোনেরা আমার উপরে গালিগালাজ করে কিনা যে সর্বনাশ করে দিয়ে গেছে। ভুলেও নিজের ইনকাম দিয়া, নিজের টাকা দিয়া বউর হাতে অ্যান্ড্রয়েড কিনে দিলেন, তো জাহান্নামের টিকিটটা নিজে বিনা খরচে দিয়ে দিলেন। কথা বোঝেন নাই? অধিকাংশ পরক্রিয়া, এই যে সেদিনে দেখলাম যে আহারে এইটা যে হবে এই সমাজে, এটা কল্পনাও ছিল না। পরপুরুষের জন্য পরক্রিয়া করতে যাইয়া নিজের সন্তানকে হত্যা করেছে, স্বামীকে হত্যা করেছে, তারপরে আর এক বেটার লগে ভেঙে গেছে। পান নাই আপনারা এই নিউজগুলো? কি পরিমাণ এই রকমের ঘটনা একটা দুইটা নয়, অহরহ ঘটছে সমাজে। স্বামী থাকে বিদেশে, এই সেই বিদেশি স্বামীর কাছে মাইয়া বিয়ে দেন কেন? পুরুষ আর মানুষ, সে বিষয়ে আলোচনা আজকে নয়। যাই হোক, পুরুষ আর দেখে শুনে বিয়ে দিবেন। স্বামী স্ত্রী থেকে বেশি আলাদা থাকবেন না, কাছে থাকবেন। যত কাছে থাকবেন তত ভালোবাসা, হৃদ্যতা, প্রেম, অদূত পয়দা করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু টাকার পিছনে ছুটলে হবে না, শুধু টাকার পিছনে ছুটলে হবে না। সন্তানদেরকে দেখবেন, সন্তানদের খোঁজখবর নেবেন, স্ত্রীকে ভালোবাসুন। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। উভয়ের ভালোবাসা, হৃদ্যতা যদি যত বাড়বে, তত সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে এখন মোবাইলের, ফেসবুকের ভিতরে পুরুষ আর নারী সব সমান। ফেসবুকে দেখে সকিনা বুড়িনী এত সুন্দর, নিজের বউরে আর ভালো লাগে না। এই শুরু হয় সালাম দেওয়া, হাই হ্যালো দিয়া, ওখান থেকে শুরু শেষ, সংসারটা ভেঙে তছনাছ, ঠিক কিনা? সুতরাং উভয়ে মোবাইলের পিছনে মুসলমান কম সময় খরচ করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন।